ছোট্ট করে চেষ্টা পূরণ আজকে 8 দলীয় টুর্নামেন্ট ফুটবল খেলার 6 নম্বর ওয়ার্ড কুদলা যুব সংঘ কর্তৃক আয়োজিত এই খেলার উদ্বোধনী ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত আছেন 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়নের ক্যাম্পের সুযোগ্য আইসি সাহেব, উপস্থিত আছেন 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির মোল্লা, উপস্থিত আছেন 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়নের বিএনপির জয়েন্ট সেক্রেটারি তহিদ হোসেন, উপস্থিত আছেন সহ সাংগঠনিক বিএনপির ইমদাদুল হক শেখ, উপস্থিত আছেন ক্রীড়া সম্পাদক শফিক মোল্লা, আরও উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা এবং এই 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজ্জাক মোড়ল সহ এই গ্রামের সকল গ্রামবাসী, যুবক, বৃদ্ধ সবাই আজকে এই খেলায় আমরা চাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং আপনাদের এই খেলাটি সকলে সুন্দর এবং সুষ্ঠুভাবে উপভোগ করুক। এই খেলা দেখে আপনাদের দেখা দেখি এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এই খেলা পরিচালনা হোক এবং আমি আশা রাখব এই খেলা চলাকালীনই যেন কোনো দুর্ঘটনা কিংবা কোনো গোলযোগ কিংবা কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। আপনারা যারা কমিটিতে আসেন, কমিটিবৃন্দকে বলবো আপনারা নিরাপত্তা বজায় রেখে এই খেলাটি পরিচালনা করবেন এবং সকলকে সমান অধিকার দিবেন, সাথে সাথে সবাইকে কথা বলার সুযোগ দেবেন এবং এই খেলাটি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেদিকে খেয়াল রেখে এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিরাপত্তা বজায় রেখে একদম ফাইনাল পর্যন্ত আপনারা এই খেলাটি নিয়ে যাবেন। আমরা খেলার উদ্বোধনী যে মূল অনুষ্ঠানটা ওটা আমরা দেখাবো একটু পরে। আমরা তার আগে পাতালিয়া ফাঁড়ির ইনচার্জ যিনি এখানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন, তিনি আছেন পাতালিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাইজিদ হোসেন। আমি তাকে সংক্ষিপ্ত আকারে এই খেলা সম্পর্কে একটু কিছু বলার জন্য অনুরোধ জানাবো। যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া প্রেমী এবং ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী লোকজন এবং যারা বিশেষ করে আমাদের একটা হারানো ঐতিহ্য বলা চলে যে ফুটবল এখন আবার সে আগের থেকে একটা ভিন্ন মাত্রায় চলে আসছে। আর আমাদের সমাজে যদি হচ্ছে মানুষ মানে বিশেষ করে ছেলেমেয়েরা যদি ক্রীড়া অনুরাগী হয় তাহলে তারা মাদক বা অন্যান্য অনেক ধরনের খারাপ কাজ আছে যেগুলো থেকে দূরে থেকে তারা হচ্ছে আপনার যেমন সুস্থ শরীর এবং মন দেয় হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা। তো সেই ক্ষেত্রে তারা অনেক ধরনের অন্যায় এবং অপকর্ম থেকে দূরে থেকে নিজের এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারবে। সেই লক্ষ্যেই আজকের এই কোদলা যুব সংঘ কর্তৃক এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমি নিশ্চয়ই মনে করি যে 8টা ফুটবল দল এখানে অংশগ্রহণ করবে। প্রত্যেকেই শুধু খেলা না, খেলার সাথে প্রত্যেককে আমাদের অনেক বেশি আনন্দ প্রদান করবে তাদের ক্রীড়া নৈপুণ্য। তো সকলে আমরা সুন্দরভাবে যাতে ক্রীড়ার মাধ্যমে আনন্দ আবার বিষাদে পরিণত না হয় সেই জন্য সুশৃঙ্খল ভাবে খেলার যে নিয়ম কানুন আছে সেটা বজায় রেখে রেফারির সিদ্ধান্তের প্রতি অটল থেকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই খেলাটা পরিচালনা করব এবং এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং করবেন এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, তার পাশাপাশি আমাদের জিয়ামুল্লাহ ভাই আছেন তিনি। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং ক্রীড়াটার জন্য সর্বশেষ ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আপনাদের সকলকে সহযোগিতার আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করছি।